নমস্কার বন্ধুরা, আবাস যোজনা থেকে বাদ গেল পুরো গোটা গ্রাম। এমন একটা গ্রাম আছে যে গ্রাম কিন্তু আবাস যোজনা তালিকা থেকে কিন্তু পুরো বাদ চলে গেছে। তো কি কারণের জন্য ওই গ্রামটা অবশ্য বাদ গেছে? অনেক ব্যক্তি কিন্তু আবাস যোজনা থেকে নাম বাদ চলে গেছে। ওইখানটায় আবাস যোজনা বলে কোনো জিনিসই অবশ্য ওইখানটা নেই। তো কোন এমন গ্রাম যে গ্রামে বাংলা আবাস যোজনা থেকে একটা মানুষও কিন্তু ঘর পাচ্ছে না বা পায়নি? তো ওইখানটায় কোনো সার্ভে প্রক্রিয়া, ওইখানটা কোনো যাচাই প্রক্রিয়া, ওইখানে কোনো রকম কোনো লোকের কিন্তু লিস্টে অবশ্য নাম উঠছে না। কোন এমন গ্রাম পশ্চিমবঙ্গের মধ্যে অবশ্য আছে জানা কিন্তু খুবই দরকার। আর ওই গ্রামে কিন্তু প্রত্যেক ব্যক্তি কিন্তু আবাস যোজনা থেকে বাড়ি এখনও পায়নি। তো কোন গ্রাম, চলুন অবশ্য ডিটেলসটা জানবো। তার আগে ভিডিওটা প্রত্যেক থেকে অবশ্যই শেয়ার করে দেবেন, ভিডিওটা জানা খুবই জরুরি। তো চলুন, যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন। অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে, আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন। ওকে, তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবাস তালিকায় বাদ গোটা গ্রাম। আবাস তালিকা থেকে কিন্তু বাদ গেছে পুরো গোটা গ্রাম, বাদ চলে গেছে। তো কোন গ্রাম জানা কিন্তু প্রত্যেক পশ্চিমবঙ্গের মানুষের দরকার। শীতে হু হু করে ঠান্ডা বাতাস ঢোকে, এসবের মধ্যেই বাস রামপুরহাট 1 নম্বর ব্লকে তিলডাঙ্গা গ্রামের বাসিন্দাদের। কারণ গ্রামে ইন্টারনেট না থাকায় 2018 এর আবাস যোজনার সমীক্ষার সময় জিও ট্যাগিং করা যায়নি। দেখতেই পাচ্ছেন রামপুরহাট 1 নম্বর ব্লকের তিলডাঙ্গা গ্রামের কন্ডিশন। বৃষ্টির খামখেয়ালিপনায় 2 বছর এলাকায় ধান চাষ হয়নি। খড়ের অভাবে মাটির বাড়িতে নতুন ছাউনিও দেওয়া যায়নি, কারণ ছাউনিতে প্লাস্টিক ঢাকা কারো ত্রিফল। ঝড় উঠলে বুক কাঁপে, শীতে হু হু করে ঠান্ডা বাতাস ঢোকে, এসবের মধ্যেই বাস রামপুরহাট 1 নম্বর ব্লকের তিলডাঙ্গা গ্রামের বাসিন্দাদের। দেখতেই পাচ্ছেন বাড়িতে কোনো ছাদ নেই, বাড়িতে অবশ্য প্লাস্টিক দিয়ে ঢাকানো, অবশ্য ঝড় উঠলে বুক কাঁপছে, হু হু করে কিন্তু ঠান্ডার বাতাস ঢুকছে। এখন ঠান্ডা যেহেতু পড়েছে, কন্ডিশনটা কোন গ্রামে? কন্ডিশনটা হচ্ছে রামপুরহাট 1 নম্বর তিলডাঙ্গা গ্রামের কন্ডিশন। ওকে, কারণ গ্রামে ইন্টারনেট না থাকায় 2018 এর আবাস যোজনার সমীক্ষার সময় জিও ট্যাগিং করা হয়নি। 2018 যে আবাস যোজনা যখন সমীক্ষার সময় যে চলছিল 2018-তে, তখন কিন্তু জিও ট্যাগিং করা যায়নি, তাই তালিকা থেকে বাদ গিয়েছে গোটা গ্রামই। প্রশাসনের কাছে বারবার আবেদন, শুধুই আশ্বাস মিলেছে, আবেদন করেছে শুধু আশ্বাস দিয়েছে। দাবি বাসিন্দাদের এবারও আগামী সমীক্ষার জন্য অপেক্ষা করা কথাই বলেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন বলেছে এখন আর হবে না, আগামী অবশ্য যে সমীক্ষা হবে সেই সমীক্ষার সময় কিন্তু অবশ্যই কিন্তু আপনারা পেতে পারেন, সে আশ্বাস দিয়েছে সরকার। নেটওয়ার্ক পাওয়ার জন্য সম্প্রতি পাহাড় জঙ্গলে ঘেরাও পুরুলিয়া 2 ব্লকের বেলমা পঞ্চায়েতের দুবরাজপুর গ্রামে বাসের মাথায় ব্যাগে মোবাইল বেঁধে হটস্পট চালু করে জিও ট্যাগিং করে আবাসের সমীক্ষা কাজ হয়েছে। এমনও গ্রাম আছে যে গ্রামের নেটওয়ার্ক নেই, সেখানটা কি করেছে, গ্রামটা হচ্ছে দুবরাজপুরে, বাসে মোবাইল ফোনকে কি করেছে ওপরের দিকে উঠিয়ে মোবাইলে হটস্পট নিয়ে জিও ট্যাগিং করে আবাসের সমীক্ষা নিয়ে আবাসের সার্ভে করছে। এমন গ্রাম এখনও আছে যেখানটায় কোনো নেটওয়ার্কের কোনো সুখ সুবিধা নেই। 2018 সালে তেমন সৌভাগ্য হয়নি তিলডাঙ্গা গ্রামের 80 থেকে 90টি আদিবাসী পরিবারের। গ্রামবাসী রানী হেমব্রম, শ্যাম হেমব্রম, ভুবন টুডু, ফুলমণি টুডু, লাল মাড্ডিরা জানান, ইন্টারনেট না তোলায় 2018 সালে সমীক্ষা বাদ যাওয়ার পরে 2022 সালে বিডিওর কাছে কিন্তু স্বাক্ষরলিপি দেওয়া হয়। যে অবশ্য 2018 সালে সমীক্ষা বাদ গিয়ে চলে গেছিলো। আর এই সমস্ত লোক কিন্তু কমপ্লেন করেছিল এখানটা ইন্টারনেট না থাকায়। আর 2022 সালে কিন্তু বিডিওর কাছে একটা স্বাক্ষরলিপি দেওয়া হয়েছিল, যেখানটা একটা অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়েছিল। এবারও বিডিওর কাছে স্বাক্ষরলিপি দেওয়া হয়েছিল। গ্রামবাসী জন্যই
জুনেই হেমব্রম বলে, একাধিকবার দুয়ারে সরকার শিবির দিদিকে বলতে জানিয়েছি, আমরা সুরাও হয়নি। দিদিকে বলো যে মোবাইল নাম্বার আছে, ডাইরেক্টলি কন্ট্যাক্ট করেছে গ্রামবাসী, ওইখানটা কোনো সুরাও হয়নি। অথচ পাশের নারায়ণপুর পঞ্চায়েতে নতুনপাড়া গ্রাম আবাস তালিকায় জায়গা পেয়েছে। অথচ ওদের যে পাশের যে গ্রাম আছে ওই গ্রাম কিন্তু আবাস তালিকায় কিন্তু জায়গা পেয়েছে, ওইখানটা অনেক মানুষ কিন্তু আবাস তালিকায় বাড়িও পেয়েছে। তো সেটাও কিন্তু ওইখানকার মানুষ কিন্তু স্থানীয় মানুষ কিন্তু অলরেডি বলেছে। গ্রামের যুবক কম্পিউটার সায়েন্সের ছাত্র ইন্দ্রজিৎ হেমব্রমের প্রশ্ন, জিও ট্যাগিংয়ের অভাবে তালিকার নাম না ওঠাতে সরকারি ব্যবস্থার গাফিলতি। সরকারি ব্যবস্থার গাফিলতি অলরেডি কমপ্লেন করেছে যে এখানটা একটা সায়েন্সের স্টুডেন্ট, কম্পিউটার জানার স্টুডেন্ট আছে, যার নাম হচ্ছে ইন্দ্রজিৎ হেমব্রম। ও কোশ্চেন করেছে জিও ট্যাগিংয়ের অভাবে তালিকার নাম ওঠার জন্য সরকারি সরকারি যে কাজ করছে ওর ব্যবস্থা গাফিলতি আছে। তো সেই কারণের জন্য আমাদের গ্রামে এই কন্ডিশন বা আবাস তালিকার নাম নেই। এর জন্য গোটা গ্রাম কেন বঞ্চিত থাকবে? এর জন্য গোটা গ্রাম কেন এই আবাস তালিকা থেকে বঞ্চিত থাকবে বা বাড়ি না পাওয়া থেকে বঞ্চিত থাকবে? অবশ্যই ব্যক্তি কিন্তু কোশ্চেন করেছে সরকারকে। তো অবশ্যই যে সমস্ত জায়গা পশ্চিমবঙ্গে অনেক জায়গা এখনও আছে যে জায়গায় অবশ্যই ইন্টারনেট কানেকশন নেই, অনেক প্রবলেম ফেস করছে এখানকার মানুষজন। রামপুরহাট 1 নম্বর বিডিও অঙ্কুর মিত্র বলেন, গ্রামবাসীরা স্বাক্ষরলিপি দিয়েছেন আর 2018 তালিকা ধরে কাজ হচ্ছে। যার যোগ্য হলেও তালিকার নাম নেই তাদের আবেদন উদারমত কর্তৃপক্ষকে জানাচ্ছি, এখনই আমাদের কিছু করার নেই। 1 নম্বর রামপুরহাট 1 নম্বর বিডিও অঙ্কুর মিত্র অবশ্যই বলেন যে গ্রামের স্বাক্ষরলিপি অবশ্যই দিয়েছিল, 2018 সালে যে কাজ হয়েছিল, তো সেটা অবশ্য এখন কিছু করার নেই, পরে কিন্তু সিদ্ধান্ত নেবে। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম থেকে জয়ী হন বিজেপির দিলীপ মুর্মু। তিনি বলেন, আমি জেতার আগে সমীক্ষা হয়েছে, এখনও কেন নাম ওঠেনি আমরাও জানতে চাই। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার অবশ্য দাবি, এখানে কোনো চক্রান্ত আছে কি না। অবশ্যই টোটাই কিন্তু গ্রামের মধ্যে কোনো না কোনো প্রবলেম অলরেডি অবশ্য ফেস হচ্ছে। এই জন্য গরিব মধ্যবিত্ত যে সমস্ত মানুষ যেখানকার ইন্টারনেট পরিষেবা নেই, সেখানে কিন্তু অনেক মানুষ কিন্তু যাদের বাড়িতে থাকার অলরেডি প্রবলেম হচ্ছে, তো সেখানে কিন্তু মানুষরা বাড়ি পাচ্ছে না। কারণ কি তদন্ত করে দেখতে হবে। যদিও স্থানীয় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, বিষয়টা জেলা শাসককে দেখতে বলা হয়েছে। স্থানীয় বিধায়ক অবশ্যই বলেন যে বিষয়টা জেলা শাসককে দেখতে বলা হয়েছে, যেহেতু ওইখানকার অনেক মানুষ ওইখানকার আছে, এখনও কিন্তু আবাস তালিকা কেউ পায়নি, ঘর পায়নি, কোনো প্রবলেম ফেস করছে। ওইখানটায় অনেক মানুষ জানছে, বুঝছে, কিন্তু তবুও কিন্তু ওইখানটায় কোনো মানুষ বাড়ি পাচ্ছে না। তো সেখানকার কারণ কিন্তু অনেক কারণ, সেটা অবশ্য জানা খুব জরুরি। জেলাশাসক বিধান রায় বলেন, সমস্যার কথা আমরা জানি, এখন 2018 সালের সমীক্ষা অনুযায়ী কাজ হচ্ছে। 2018 সালের যে সমীক্ষা অনুযায়ী কিন্তু কাজ হচ্ছে, বাড়ি পাচ্ছে। নতুন করে সমীক্ষা না হওয়া পর্যন্ত এখনই কিছু করে উঠতে পারছি না। নতুন সমীক্ষার সময় যাদের নাম তালিকায় নেই তাদের অগ্রাধিকার দেওয়া হবে। অবশ্যই তাদের 2018 লিস্ট অনুযায়ী কিন্তু কাজ হচ্ছে। এখন নতুন করে কোনো সমীক্ষার কোনো কাজ হচ্ছে না। নতুন সমীক্ষার সময় যাদের নাম তালিকায় নেই তাদের অগ্রাধিকার দেওয়া হবে। যাদের অবশ্য তালিকায় নাম নেই ওদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। সেটা নিয়ে কিন্তু অবশ্যই জেলা শাসক বলেছে, এতে কোনো প্রবলেম নেই। তো অবশ্যই যে সমস্ত জায়গায় কিন্তু এই সমস্ত প্রবলেম হচ্ছে, পশ্চিমবঙ্গে অনেক জায়গা আছে যেখানটা কিন্তু এ সমস্ত প্রবলেম হচ্ছে। আর সে সমস্ত প্রবলেম মেন কারণ এখানটায় ইন্টারনেটের প্রবলেম, কেন এ সমস্ত সব কিছু কাজ কিন্তু ইন্টারনেটের মাধ্যমেই কিন্তু হয়। আপনাদের ওয়েট করতে হবে, সময় লাগবে এই সমস্ত কাজ করার জন্য। অবশ্যই কিন্তু অনেক গ্রাম এখনও আছে এই সমস্ত প্রবলেমের মধ্যে কিন্তু অবশ্যই যাচ্ছে। তো টেনশনের কোনো কারণ নেই, আস্তে আস্তে করে সমীক্ষা হবে, আস্তে আস্তে করে সার্ভে হবে, অবশ্যই আপনারা বাড়ি পাবেন।
কারা কোন জায়গাতে অবশ্যই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। কাদের গ্রামে এখনও ইন্টারনেট পরিষেবা অবশ্য প্রবলেম, এই সমস্ত সমীক্ষা প্রবলেম আপনাদের গ্রামে হচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ওকে, তো এই ছিল আজকের টপিক। আওয়াজ রিলেটেড সমস্ত রকম ইম্পর্টেন্ট আপডেট কিন্তু এই চ্যানেলে কিন্তু অবশ্যই নিয়ে আসবো। ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করে দেবেন। ওকে, সো থ্যাংক ইউ।